ભજવા કૃષ્ણ હરિ ઓમ રામ નામ ભજવા કૃષ્ણ નામ હરિ ઓમ રામ ભજવા કૃષ્ણ હરિ ઓમ રામ નામ ભજો ભાઈ કૃષ્ણ નામ હરિ ઓમ રામ નામ ભજો ભાવ કૃષ્ણ નામ ઈશા નિરાકાર করুণায় অবতার ভগবান অপার করুণায় অবতার ঈশা করুণা ভগবান করুণা হরি ওম রাম নাম ভজুহা কৃষ্ণ নাম હરિ ઓમ રામ નામ ભજો ભાવ કૃષ્ણ નામ હરિ ઓમ રામ 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 ભજવા કૃષ્ણ નામ ઈશા નિરાકાર করুণায় অবতার ভগবান অপার করুণায় অবতার ঈশা ভগবতে বাসুদেবায় ভগবতে বজরে নম
ভগবতে বাসুদেবায় हरि ओम नमः भगवते वसुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम नमः भगवते वसुदेवाय नमः ओम नमः भगवते वासुदेवाय नमः जानो लंबित भुज कनकाय संकीर्तनाय कोपितरूपियो कमलाय तक ओम नमः भगवते वसुदेवाय नमः ओम नमः भगवते वासुदेवाय नमः विश्राम भरति जवार युग धर्म पालन बंदे जगत प्रिय करो करुणाय अवतार भगवते वसुदेवाय नमः ओम नमः भगवते वासुदेवाय नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कंतो राधा कांतो नमो तुते भगवते वसुदेवाय ओम नमः
काञ्चन गौराङ्गिनी राधे वृन्दावनेश्वरे विश्वानुसुते देवी रंग नमामि हरि भगवती वसुदेवाय ओम नमः भगवते वासुदेवाय नमः ज्ञानोत्तिमिरङ्गधश्च ज्ञानोऽञ्जनशलाकया चक्षुर्मिलिताङ्जनो तस्मै श्रीगुरवे नमः ॐ नमो भगवते वसुदेवाय ओम नमः भगवते वासुदेवाय नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु सत् परमो ब्रह्मो तस्मै श्री गुरवे नमः ॐ नमो भगवते वसुदेवाय ओम नमः भगवते वासुदेवाय नमः मुदांग करते बचलन पंघोलन गए तेरी जग की पातमान वंदे तस्मै श्री गुरवे भगवते वसुदेवाय नमः ओम नमः भगवते वासुदेवाय नमः शरणगत नख
परित्राणाय परायण सर्वे सर्ते हरे देव नारायणी ओई नमोस्तुते सृष्टि स्थिति विनाशन शक्ति भूते सनातनी गुणक्षये गुणोई नारायणी ओई नमोस्तुते वंशा कल्प तरुभस्य कृपा सिंधु भयवच होते तनांग पावने भो वैष्णवे भो नमो नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमो। ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमो। ओम नमः भगवते वासुदेवाय नमः। हरे कृष्ण जय निताई সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ সকলকে আমার চরণে সকলকার চরণে আমি আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানি। আমি ছোট কীর্তনিয়া, যতটুকু শিখেছি গুরু কৃপায় একটু শোনাবার চেষ্টা করব। সবচেয়ে আমি প্রণাম জানাবো আমার বাবা মা, যার জন্য আমার আজকে এই কীর্তনিয়া আছে। কারো বাড়িতে যদি একটা কীর্তনিয়া থাকে তার কিন্তু 14 বংশ উদ্ধার হয়েছে আর গয়ায় পিণ্ড দিতে লাগে। তো আজকে আমি শুরু করব একটু গৌর চন্ডিকায় শুরু করি। আমাদের কলিযুগের ভগবান কে গো মা? কলিযুগের ভগবান কে? কলিযুগের ভগবান বলছে রাবণ। দেখুন কি অবস্থা। কলিযুগের ভগবান কে? জয়নিদাই কংস। ও বলে কংস। কলিযুগের ভগবান শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে আমি গৌরের কথা কিছু শোনাবো। তো একটু দেরি করে শুরু হয়েছে, তো যার জন্য আমি জবন হরিদাস ছোট ছোট করে আমি নিয়ে যাব, কারণ সময় খুব কম আছে। কিবা শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলা, শিব স্বয়ঙ্গনে নাচে সচির দুলা। শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলা, শিব স্বয়ঙ্গনে নাচে সচির দুলা। শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলা। শিব স্বয়ঙ্গনে নাচে সচির দুলা। সঙ্গেতে নাচে নামার নিতাই দয়াল, সঙ্গেতে নাচে আমার।
নিতায় দয়া সঙ্গেতে নাচে আমার নিতাই দয়া সঙ্গেতে নাচে আমার নিতায় দয়া শিবা স্বয়ং গনে নাচে সচির দুলা আর শিবা দয়াঙ্গনে নাচে সচির দুলা শিবা স্বয়ংগনে নাচে সচির দুলা ভক্তগণ সঙ্গে করি ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোড়া নাচে ওই আমার গোরা নাচে ওই তো আমার গোড়া নাচে ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোড়া নাচে ওই তো আমার গোরা নাচে রাই নাচে রাই নাচে ওই তো আমার গোরা নাচে রাই নাচে রাই নাচে ওই তো আমার গোরা নাচে কৃষ্ণ 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 ওই তো আমার গোরা নাচে হরি 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 ওই তো আমার গোরা নাচে দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে ভাবা বেশে বিভোর হয়ে ওই তো আমার গোরা নাচে মুখে কৃষ্ণ 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 বলে ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোড়া নাচে বাবা শিবা সাঙ্গিনায় তো আমার প্রভু একা নৃত্য করছেন না, সঙ্গে যে আছে তার একবার কে কে আছে জেনে নি। হ্যাঁ বাবা, কে কে আছে সঙ্গে? ওই যাদের বড় বড় চুল, পাকা পাকা দাড়ি, ওটা রবীন্দ্রনাথ। তারপরে দেখুন নজরুল বলছে নজরুল রবীন্দ্রনাথ মহাপ্রভুর সঙ্গে ওরা নাকি নৃত্য করে। এই তো আমাদের দেখুন ওট জানে না তা কে কে আছে একবার জেনে নি। শ্রী অদ্বৈত, শ্রী অদ্বৈত বাবা কে গো? শ্রী অদ্বৈত যিনি বসে আছেন বাবা ভোলেনাথ কলিযুগে, তিনি অদ্বৈত আচার্য এসেছিলেন। তো শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তারি মাঝে নাচে নাম গৌরঙ্গ সুন্দর। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাসে গদাধর
তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। তোরা দেখে যা আমার গোরা গোরা কেমন নাচে তোরা দেখে যা আমার গোটা কেমন নাচে। তোরা দেখে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাসে গদাধর তারি মাঝে নাচে নামা গৌরাঙ্গ সুন্দর। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীমদ গদাধর গৌরাঙ্গ সুন্দর দেখো নাচে আমার গোরা নাচে দেখো নাচে আমার ঘোড়া নাচে নাচে আমার গোরা নাচে দেখো নাচে আমার গোরা নাচে। মুখে কৃষ্ণ 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 বলে নাচে আমার ঘোড়া নাচে না দক্ষিণে নিদাইকে নিয়ে নাচে আমার ঘোড়া নাচে বামে গদা ধরে নাচে আমার ঘোড়া নাচে দুটি হে মেদণ্ড বাহু দুটি ধরে নাচে আমার গোরা নাচে। মুখে কৃষ্ণ 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 বলিদাই নাচে আমার ঘোড়া নাচে নাচে আমার ঘোড়া নাচে নাচে আমার গোরা নাচে। আমাদের গৌর এলো রে ও গো সোনার নদিয়া উলুধ্বনি দিতে হবে, শঙ্খ বাজাতে হবে। শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া ফুলুর ধ্বনি শঙ্খ হরি বল হরি বল হরি বল। শোনা যায় আমাদের গৌরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া ফুলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। 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 শান্তিপুর ডুবু ডুবু শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়া উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি
গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌর 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 নিতাই 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 গৌর 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 নিতাই 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 গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় লোর ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় দের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমরা ভগবানকে কথা দিয়ে এসেছি আমরা হরিনাম কেন করবো হরিনাম কেন গাইবো হরিনাম কেন বলবো ভগবানকে আমরা কথা দিয়ে এসেছি তাই আমরা হরিনাম আমরা 84 লক্ষ ভ্রমণ করে আমরা এই মনুষ্য জাতি পেয়েছি মনুষ্য জন্ম পেয়েছি কেন আমরা ভগবানকে কথা দিয়েছি আমরা যখন মায়ের গর্ভে ছিলাম ভগবানকে কথা দিয়েছি যে প্রভু এই নরকের যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার করো ধরা থেকে আমি তোমার নাম করব কি আমরা নাম করি যদি নতুন কেউ একটা হরির মালা পরে তার পিছনে বলতে বলতে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল ক্রিটিসাইজ করা হচ্ছে এই তো আমাদের সনাতন ধর্মের সবচেয়ে আরেকটা ব্যাপার আশ্চর্য ব্যাপার যেটা আমার এই সপ্তাহখানেক আগে দেখলাম যে ব্রজনন্দন যে ধূপ আছে ব্রজনন্দন ধূপ তাতে আমাদের ভগবান আছে সেটা কোথায় পড়ে আছে জানেন চোখে জল থাকবে না মারিয়ে যাচ্ছে সেটাকে কারো যে ইচ্ছা নেই যে ওই ভগবানকে একটা তো নর্দমায় পড়ে আছে বাজে জায়গায় পড়ে আছে একটু তুলে ভালো জায়গায় ফেলে এর জন্য কে দায়ী লোকনাথ বাবা ধূপ আছে মা কালী ধূপ আছে কেন সেগুলো মারিয়েই চলে যাচ্ছে তবে এই যে অহংকার করি আমরা অহংকার কিন্তু করবে না আমরা যেমন ভগবানকে কথা দিয়ে এসেছি যে অনেকে বলে আমি বুঝবো কি করে ভগবানকে কথা দিয়ে এসেছি আমরাই বলি একটু আয়না হরিনাম করি আমি কিন্তু বলছি না তাকে আমার দ্বারা দিয়ে তাকে বলাচ্ছে কারণ তুমি কথা দিয়েছো যার জন্য আমাদের হরিনাম করার সকল কাজ দরকার আর গুরু দীক্ষা নিতে হবে একটা গুরুর গান গাই গুরু দীক্ষা কেন নেবো নিলে কি হবে শুনবেন গান এই ভবে আসতে গুরু আবার যেতে গুরু ও গো গুরু আমায় যা করে চলো গুরু যাই দুজন পারে আমারে চলো গুরু যাই দুজন পানে চলো গুরু যাই দুজন পারে আমার একলা যেতে ভয় করে বলো চলো গুরু যাই দুজন পারে আমার একলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পানে তাহলে গুরু দীক্ষা নিলে কি হয়
আমরা যখন ছোটবেলায় আমার বাবার হাত ধরে যেতাম, আমরা কিন্তু স্লিপ খেয়ে পড়ে যেতাম। বাবা যখন আমার হাতটাকে ধরলো আমি কিন্তু আর পড়বো না। তদ্রূপ গুরু যখন আমাদের হাত ধরে ভব পারে আমাদের যাওয়ার রাস্তা তৈরি করে দেয়। আমার দেহ ছিল শ্মশান সমান, গুরু গানে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। আমার দেহ ছিল শ্মশান সমান, হরি বল। গুরু কানে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। আমার দেহ ছিল শ্মশান সমান, গুরু গো শ্মশান সমান, গুরু কানে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। এখন সেই বাগানে ফুল ফুটেছে, সেই বাগানে ফুল ফুটেছে, সেই বাগানে ফুল ফুটেছে, সেই বাগানে ফুল ফুটেছে। তাই আধার জাতি বিরাজ করে। চলো গুরু যাই দুজন পারে, আমার গেলাতে ভয় করে। চলো গুরু যাই দুজন পারে, আমার গেলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পারে, গুরু যাই দুজন পারে। আমরা যখন ভব পারে যাব যখন আমাদের যখন কেউ মারা যায় শ্মশানে গিয়ে কি বলি আমরা? 5টা 7টা কোড়ি নিয়ে বলি পড়োশি আসছে জায়গা দাও, তাই তো? তাহলে আমরা যখন ভব পারে যাব সেই জায়গাটা আমাদের কে দেবে? সেই জায়গাটা আমাদের গুরুদেব দেবে। পারের মাঝি আছে 6 জন, পারের কোড়ি না থাকিলে নৌকায় নেব না। পাড়ের মাঝে আছে 6 জনা, পাড়ের কোড়ি না থাকিলে নৌকায় নেবে না। আমার পারের মাঝি আছে 6 জন, পারের কোড়ি না থাকিলে নৌকায় নেব না। আর পাড়ের মাঝে আছে 6 জনা, হরি বল হরি বল হরি বল। পাড়ের কোড়ি না থাকিলে নৌকায় নেবে না। এখন ভব পারে যাই কি করে, আরে বাবু পারে যাই কি করে,
ভব পারে যাই কি করে, ভব পার যাই কি করে, গুরু আমায় না কৃপা করে। চলো গুরু যাই দুজন বাহারে, আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন বাহারে, চল গুরু যাই দুজন পারে, যাই দুজন বাহারে। গুরু গো ভগবান ধরব পালাটা ধরব। ভগবান 10 অবতার হয়ে আমাদের রক্ষা করেছিল। তার মধ্যে কি মাছ, কুর্ম, বরাহ, বামন, এইরকম 10 অবতার হয়েছিল। তাহলে ভগবান যে মাছ হয়েছিল সেই মাছকে আমরা খেয়ে ফেলছি কেন? আমি বারণ করছি না কাউকে। ভগবান কচ্ছপ হয়ে আমাদেরকে বাঁচিয়েছিল। সেই কচ্ছপ কি করে আমরা খাচ্ছি? গরম জল করে তাতে ফেলে দিয়ে খাচ্ছি সেই কচ্ছপ। লোহার থেকে শক্তি বেশি কে? আগুন। লোহাকে খেয়ে নেয়। আগুনের চেয়ে শক্তি বেশি কে? জল। আর জলের চেয়ে শক্তি বেশি কে? কে জলের চেয়ে শক্তি বেশি কার? এই মানুষের, পশু পাখি, কীটপতঙ্গ সবাই জলকে খেয়ে নেয়। জল তো দূরের কথা, আমরা ভগবানকে খেয়ে ফেলছি। আমি কিন্তু বারণ করছি না, হরে কৃষ্ণ। আমি বলছি, জাস্ট বলছি যেটা আছে আমাদের ভগবতে, যেটা আছে। তো আমাকে তো ম্যাডাম আমাদের যে তো কি নাম যেন, অষ্টরানী পাত্র, উনি বললেন যে একটা লীলা কীর্তন করতে। তো একটা ছোট্ট একটা দুর্ঘটনার কথা বলি। হরে কৃষ্ণ। আমি তখন দাসনগরে গান শিখছি, ছোট্ট ঘটনা। তখন আমার বয়স কত হবে? 15, 16, 18, 20। যেতে যেতে একটা বন্ধুর সঙ্গে আমার আলাপ হয়েছিল। বন্ধুটার নাম ছিল রঞ্জন। অনেকদিন পরে পরে আমি যেতাম তাদের বাড়িতে। তার একটা, আমি যখন গেছিলাম 3 বছরের একটা বাচ্চা ছিল। আমি 2 বছর পরে গেছি, 5 বছর হয়ে গেছে। আমি জানি এখান থেকে চান টান করে যাই, গিয়ে একটু গান বাজনা করে চলে আসবো। ভালো করে শুনতে হবে কিন্তু মন দিয়ে, নাহলে কিন্তু বোঝা যাবে না। আমি গেছি, এই রঞ্জন আছিস, রঞ্জন আছিস, রঞ্জন আছিস। ও ছেলেটা বেরিয়ে, যে কাকু কেমন আছো? আমি ভালো আছি, তুই ভালো আছিস? ও যখন কেঁদে কেঁদে বলছে, জানো কাকু আমার বাবা মারা গেছে। কি করে? আমি তো হতভম্ব হয়ে গেছি। তখন আমার চোখের জল, কি করে মারা গেল? বলছে মা মেরে ফেলেছে, মা মেরে ফেলেছে। বলছে জানো কাকু, বাবা শনিবার সন্ধ্যে 8টার সময় বেরিয়ে গেছে ডিউটি করতে। বাবা রবিবারে 8টার সময় 9টার সময় এসে বলছে জানো
সারা রাত আমাকে কাজ করতে হয়েছে, শরীর খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে। আজকে রবিবার, তুমি যেরাম পারো করো, আমি এখন একটু চান টান করে শোব। আমার বন্ধুটা একটু ঘুমিয়ে পড়েছে। তখন তার স্ত্রী বলছে, জানোয়ারের মতো ঘুমাচ্ছে, কোনো জ্ঞান গম্য নেই, আজকে রবিবার মাংস খেতে হয়। চিন্তা ভাবনা করলো, এত পরিশ্রম করার পরেও আমি জানোয়ার উপাধি পেলাম। সে তখন সাইকেল নিয়ে বাজারের ব্যাগটা নিয়ে মাংস কিনতে যাচ্ছে, নাকি আমার স্ত্রী খাবে। কিছু দূর যাওয়ার পরে একটা ট্রাকে অ্যাক্সিডেন্ট করে পুরো পিষে দিয়ে গেল ছেলেটা। ওরে বন্ধুরে, ওরে বন্ধুরে, বন্ধুরে, এছে দুঃখের কিছু আছে আর? এইরকম ঘটনা প্রায়ই ঘটে, দেখবেন। তার বাবা মায়ের কি অবস্থা দেখুন, বাবা মাকে আলাদা করে দিয়েছে। বাবা মা এক জায়গায় মানে আলাদা থাকে, ওরা আলাদা থাকে। সিচুয়েশনটা একটু চেষ্টা করবেন। স্বামীর যদি কোনো জিনিস আজকে যাবো না, যেন ভালো লাগে, না যেতে হবে, না যেতে হবে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যাবে? যার যাবে না। জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রিয়সী দিবে ছাড়া অমঙ্গল হবে বলে, সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। তাহলে কি বোঝা গেল? সংসারের জন্য এত কিছু করলাম, হরে কৃষ্ণ, সংসারের জন্য এত কিছু করলাম, আমি যখন মারা যাব আমার অমঙ্গল হবে বলে ছড়া দেব। আমার সঙ্গে কি কেউ যাবে? আমাকে তো একাই যেতে হবে। তাই আমার সঙ্গীতে বলছে, যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে। হরে কৃষ্ণ, অনেকটা সময় হলো, আমরা একটু লীলার দিকে যাই। জবন হরিদাস, এখানে আমি আরেকবার করেছিলাম, আজকে একটু করছি, ভালো লাগছে। অহংকার, অহংকার করার জন্য যে ব্রহ্মাকে আজকে জবান গুলে যেতে হয়েছে, মুসলিম গুলে যেতে হয়েছে। কেন যেতে হয়েছে? আমরা অহংকার করি। অহংকার তো মানুষের পতনের মূল কারণ। অহংকার করা। ব্রহ্মাকে একদিন বলছে নারদ, ব্রহ্মার ছেলে, পিতা বৃন্দাবনে নাকি ভগবান এসেছে। ভগবান, এই অহংকার, বৃন্দাবনে ভগবান এসেছে, আমার মতো ভগবান এই ত্রিভুবনে কেউ নেই, আমি ভগবান। বলছে বাবা যাও না, একবার দেখেছো না? বলছে তুমি এত অহংকার করছো কেন? অহং করবে না,
হরি বল রে, হরি বল রে, বল রে আমার মন রসনা, এই মানব দেহের গৌরব করোনা। হরি বল রে, হরি বল রে, বল রে মন রচনা, মানবে গৌরব করোনা। মানব দেহ ওগো পদ্ম পাতায় জল, মানব দেহ পদ্ম পাতায় জল। এটা আমার ছাত্রী। হরে কৃষ্ণ। মানব দেহ পদ্ম পাতায় জল, পদ্ম পাতায় কি জল থাকে? যেমন কচু পাতায় জল থাকে না, যখনই দোলা দেয় কচু পাতার জলটা, হরে কৃষ্ণ, কচু পাতার জলটা দোলা লেগে পড়িয়ে যায়। তাই বলছে পদকর্তা, মানব দেহ পদ্ম পাতায় জল করে টলমল, দোলা লেগে গড়িয়ে পড়ে যায়। মানব দেহ পদ্ম পাতায় জল করে টলমল, দোলা লেগে গড়িয়ে পড়ে যায়। তাহলে বাবা ব্রহ্মা অহংকার করেছিল যে আমি ভগবান, ত্রিভুবনে আমার মতো ভগবান যেন কেউ নেই। বলছে তুমি যাও না বৃন্দাবনে, একবার দেখেছো। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা বৃন্দাবনে যা, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা বৃন্দাবনে যায়। ব্রহ্মা যায়, 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 বোম্বা যায়, বোম্বা যায়, বোম্বা যায়। বৃন্দাবনে এলেন, কে এলেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা বৃন্দাবনে এলেন। এসে দেখলেন ভগবান, বাচ্চা ভগবান একটা গরু চড়াচ্ছে, সকাদেরকে নিয়ে ধুলো খেলা করছে। কি ভগবান? ভগবান যখন বৃন্দাবন এসেছে, যখন বলছে কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আহা কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। মাঝো সদারি গোপাল হলো রাখা, যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাধা। চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে, চরণে নপুর বাজে বৃন্দাবনের বাজে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ
কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে